ক্যাল কি পড়েছে? কেডা বললো? কে বললো? এই যে এখানে যে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা আমরা কিন্তু খুলে দেখবো। সাগর, ব্যাগটা খুলো দেখি। হ্যাঁ, সাউশালাল ব্যক্তি আছে সাগর একজনই। হ্যাঁ, আরে খুলি দেখি, আবার ছুঁই দিব, সমস্যা কি? আবার ব্যান্ডি ছুঁই দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে চলে আসছি বিশেষ একটি জায়গায়। বিশেষ জায়গাটা হলো একটি শ্মশান ঘাট। এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এটি একটি শ্মশান ঘাট, অনেক পুরনো। তো ভিউয়ার্স, এই জায়গাটা হলো নওগাঁ গুচি শহর। গুচি শহর বলে না, নওগাঁ গুচি শহরে এই জায়গাটা, মানে বিশেষ একটি জায়গা বলতে গেলে এমন একটি জায়গা যে গোটা এলাকা ফাঁকা। হ্যাঁ, চারিপাশে দেখতে পাচ্ছেন ফাঁকা বিল। তো ভিউয়ার্স, আমরা যেমন বইয়ের পাতাতে দেখছিলাম যে শ্মশান ঘাটের কাছে বট গাছ প্লাস সাঁকো, এমন একটি জায়গা। এই যে সাঁকো, বট গাছ, মানুষ পোড়ানোর জায়গা, এই যে বট গাছ। এখন ভিউয়ার্স, বিশেষ কথাটা হলো যে আমরা যে এই জায়গাটাতে আসছি, একটু পর্যবেক্ষণ করে দেখব জায়গাটা কেমন বা কিভাবে মানুষ পোড়ায়, একটু জানার চেষ্টা করব। ভিউয়ার্স, এই জায়গাতে আসলে সত্যি কথা বলতে কেমন একটি গন্ধ লাগছে। মামা, এই জায়গাতে এসে দেখো একটু তোমরা, এই জায়গাতে এসে কীরকম একটা গন্ধ গন্ধ ভাব আছে। এখন আমার জানা মতে এরপরে মানুষ এরপরে পুরায়। হ্যাঁ, এটাই হলো পুরানোর জায়গা। তো ভিউয়ার্স, এখন আমরা একটু নিচের দিকে যাব, অনেক জায়গা আছে কিন্তু আপনাদের দেখাবো। ওই আসো, তোমরাও চলে আসো। না, একসাথে যাই, ভয়ের কি আছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই যে এখানে কি জিনিসটা আমি ঠিক বলতে পারলাম না। ওই যে এটা হলো দেয় হলো দিয়ার জন্য, হ্যাঁ, যে দিয়া জ্বলাই। আর সামনে এটা মনে হয় কোনো একটা জায়গা হবে হয়তো, বা মানে হলো পূজা টুজা করার জন্য হয়তো বা। আর একটু সামনের দিকে যাই, এই যে এগুলা এখানে মনে হয় পুরানো হয়েছে, বাচ্চা সব তুলি তুলছে। এই যে ছাই, এখানে ছাই আছে, এদিকেও ছাই আছে। সামনে কিন্তু একটি ব্যাগ দেখা যাচ্ছে, সাদা সাদা কোনো একটা পাঞ্জাবির হয়তো হবে। সামনে দেখতে পাচ্ছেন এটা কি, এটা হাড়ি একটা, আর হলো এই যে মানুষ পোড়ানোর কাঠগুলো। হ্যাঁ, সব কাঠ। যে এটাতে করে মনে হয় বাচ্চাটা চলে আসি কিছুদিন আগে বলতে গেলে জানা মতে এই কাঠগুলো দেখে মনে হচ্ছে 4-5 দিন হবে হয়তো বা, সর্বোচ্চ গেলে। কি মনে হয়, কাঠগুলি 4-5 দিন আগের মনে হচ্ছে না? তো ভিউয়ার্স, এটাই হলো সেই বট গাছ। মানে আমি আজ পর্যন্ত জেনে আসছি যে হলো যেখানে মানুষ পোড়ায় শ্মশান আর হলো বিল জায়গা, সেই বট গাছে মনে করেন কিছু থাকে, আধ্যাত্মিক কিছু থাকে, মানে জিন টিন অনেক কিছু থাকতে পারে, ওটা আমি ঠিক জানি না। কিন্তু এই যে এখানে যে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা আমরা কিন্তু খুলে দেখব। সাগর, ব্যাগটা খুলো দেখি। হ্যাঁ, সাউশালাল ব্যক্তি আছে সাগর একজনই। হ্যাঁ, আরে খুলি দেখি, আবার ছুঁই দিব, সমস্যা কি? আবার ব্যান্ডি ছুঁই দিব। ওইদিকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নামাজ পড়ছে। কিসের বই দেখি একটু? এমনি আরবি হ্যাঁ, দেখি আরবি বই কি? না কুরআন ওরে কি ওরে হিন্দুরে। একটু বের কর ভিডিও দেখাই ভিউয়ার্সদের। এই যে ভিউয়ার্স, হয়তো বা ওরে কিছু বই, ওদের কিছু বই, মানে পুরাণের সময় যে বলে না মন্ত্রতন্ত্র পড়ে না, এই মন্ত্রতন্ত্র বই হবে হয়তো বা। তো ভিউয়ার্স, আবার ব্যাগটা ওই জায়গাতে ব্যান্ডি দেওয়া হচ্ছে। মন্ত্র একটা পড়ি দেখতো সাগর, কিরম লাগে। তো ভিউয়ার্স, এটাই হলো সেই জায়গা যেখানে হলো মানুষ পুরানো হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওই যে সামনে পাটি, অনেক কিছু কিন্তু পড়ে আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটা দেখে মনে হচ্ছে যে কিছুদিন আগেই মানুষ পুরানো হয়েছে। মানুষ বলতে গেলে কোনো একটা বাচ্চা টাচ্চা হবে হয়তো বা, এটাতে করে নিয়ে এসে পুড়াইছে। পুরানোর পরে এই যে এই কাঠগুলো সবগুলো কিছুদিন আগের, এগুলো এখানে ফেলাই দিয়েছে। পুরানোর পরে যে কাঠগুলো বেশি গেছে। এখন ভিউয়ার্স, আমরা তো এইসবে বিশ্বাস করি না যে গাছে কিছু থাকে বা জিনভূত আছে কি, এইসব কিন্তু বিশ্বাস করি না, কারণ আমরা ইসলাম ধর্মের। আমার খুব গর্ব হয় যে আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, খুব ভালো একটি বিষয়। তো ভিউয়ার্স, আমরা এখানে আসছিলাম একটি বিশেষ কাজে, মানে অনেক কাজ ছিল আমাদের, তো জন্য এখানে আসা লাগিছে। তো আস্তে আস্তে পথেই মনে করেন এরকম জায়গা পড়ে গেছে, তার জন্য আপনাদের ভিডিও করে দেখার চেষ্টা করলাম। ক্যাল কি পড়েছে? কেডা বললো? কে বললো?
ভিউয়ার্স জানতে পারলাম যে কালকেই পুড়াইছে নাকি, তার জন্য এত সুন্দর সুন্দর কাঠ, সুন্দর বলতে গেলে পুরানো কাঠ। ভিউয়ার্স এখানে অনেকক্ষণ দেখলাম, ঘুরলাম, তো শ্মশান ঘাটে কি সময় কাটানোর জায়গা হয়, তো আমরা এখন অন্য দিকে যাব। তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। শ্মশান ঘাট এখন আমরা পরিত্যাগ করলাম, চলে যাব এখানে থেকে আর সময় নষ্ট করে লাভ নাই।